চাও তুত্তি, নমস্কার। আমি বিপ্লব, ইটালি থেকে। এখন ইটালিতে সকাল 4:30 বাজে, এখনও সূর্যোদয় হয়নি। আমরা বেরিয়ে পড়লাম আমাদের নতুন অ্যাডভেঞ্চার। হাই হাই এভরিওয়ান, গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। আসছে আমাদের ব্যাটালিয়ান, আমাদের গাড়ি রেডি, আমরা বেরিয়ে পড়ছি। চলুন, লেটস গো। আমরা সকালবেলা প্রায় 1 ঘন্টা 20 মিনিট চলছি। পাহাড়ের রাস্তা, তাই স্পিড তোলা যাবে না। আজ আমরা দেখতে যাচ্ছি ডোলোমাইটের সবচেয়ে সুন্দর পাহাড়, তার নাম ত্রেচিমা দি লাভারেদো। এই পাহাড়টা অবস্থিত হচ্ছে গিয়ে উত্তর পূর্ব ইটালির ডোলোমাইটে। ভেনেতো আর ট্রেন্তো আলতো আদিজে যে রাজ্য আছে, সেই রাজ্যের সীমান্তে এই পাহাড়। আমরা এখন খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি এই ডোলোমাইটের ত্রেচিমা দেখতে। চলুন, আপনারাও আমাদের সাথে দেখুন গাড়ি থেকে যে কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই রাস্তায় ড্রাইভ করতে করতে আমার যেন এটাই মনে হচ্ছিল, প্রকৃতির আঁকা এক চলমান ছবির ভেতর দিয়ে যেন আমরা ভ্রমণ করছি। পথে আস্তে আস্তে দেখলাম ছোট্ট ছোট্ট কত গ্রাম, আঙ্গুর ক্ষেত। এখন তো আঙ্গুর ক্ষেতের সিজন চলছে। অলিভের ক্ষেত দেখলাম, আরও পাথরের ছোট ছোট বাড়িগুলি। মানে এগুলি হচ্ছে গিয়ে, আবার পাশে দেখুন কি সুন্দর একটা লেক। মানে এটাই যেন ইতালির ঐতিহ্যকে জীবন্ত করে তুলেছে। ডোলোমাইটের ত্রেচিমাতে প্রত্যেক দিন লিমিটেড লোক ঢুকতে পারে। আগে থাকতে আপনাকে বুকিং করতে হবে পার্কিংয়ের জন্যে। হেঁটে হেঁটে উঠতে হবে, দম বেরিয়ে যাবে। আমরা এখন বাজে সকাল 7:30 বাজে। আমরা এসে গেছি এখন ত্রেচিমা, যেই পাহাড়টাতে যাচ্ছি আর কি, সেই পাহাড়ের একদম নিচে। গাড়িটা এখানে পার্কিং করেছি, সব পার্কিং। এখানে এখন চলছে 6 ডিগ্রি টেম্পারেচার। আমরা ভোরবেলা বেরিয়েছি, তার একটাই কারণ, যেন আমরা সন্ধ্যের মধ্যে আবার ব্যাক করে ফিরে আসতে পারি। আমরা সামনে একটা ছোট্ট রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, এটাকে এখানে রিফিউজিও বলে। এই জায়গার নাম আওরংজো, অতএব আওরংজো রিফিউজিওতে আমরা এখন ভেতরে ঢুকলাম সকালের ব্রেকফাস্টটা করবো বলে। আজকে একটা দোলোমিতি পাহাড়, তার নাম ত্রেচিমা, সেখানে হাঁটতে এসেছি, আজকে ঘুরতে এসেছি। তাই গাড়িটা রেখে পার্কিং করে আমরা ব্রেকফাস্ট করছি। সকাল 7:30 বাজে। কোথাও পার্কিং করছি, দেখা যাচ্ছে কিনা জানি না। যাই হোক, তোমরা রাইয়াও আছে, রাইয়া। আমরা ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে পড়লাম আমাদের 10 কিলোমিটারের পায়ে হাঁটার এই জার্নিতে। আমরা হতে পারে আসতেও পারবো না, তোমাদেরকে এরকম বাজে কথা বলবি না। কেমন তুমি শুরু হ্যাঁ, আমরা এখন স্টার্ট করলাম জাস্ট। দেখা যাক কত দূর পৌঁছাতে পারি। আমরা এটার পুরো রাউন্ড মারবো। ডাইনোসরসকে ছেড়ে আমরা অনেকটা চলে এসেছি। সি লেভেল থেকে আমরা এখন 7,500 ফুট উপরে উঠেছি গাড়ি নিয়ে। এখন আমাদের আবার টোটাল 900 ফুট উপরে উঠতে হবে। মাঝে মাঝেই পুলিশের গাড়ি দেখা যাচ্ছে। এনারা অ্যাকচুয়ালি যাত্রী যারা আছে তাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটাই খেয়াল রাখছে। একটু টাফ স্টার্ট, একটু দম নিয়ে নাও। তোমরা অনেক স্ট্রং, তোমরা অনেক স্ট্রং। আমরা এখন রিফিউজিও লাভারেদো, যেটা হচ্ছে গিয়ে সি লেভেল থেকে 7,690 ফুট ওপরে আছি। আর এখান থেকেই শুরু হবে আসল চ্যালেঞ্জ। এবার তোমাদের লাঠি দরকার না, আমার দরকার নেই। আস্তে আস্তে, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, খুব
কষ্ট করে আমার ব্যাটালিয়ান আসছে, উঠছে, তুমি সামনে তাকাও। হ্যাঁ তোমার সামনে সেই চলো না আমার আর একটুখানি বাকি। সেই আমি প্রত্যেক আধ ঘন্টা পর পর আমাকে আমার ব্যাটালিয়ান জিজ্ঞেস করছে, পাপা আর কতটা বাকি, আর কতটা বাকি। আমি ওই তখন একই কথা, আর একটু বাকি। আস্তে আস্তে আসো। ওরা ইয়ে স্পিড তুলে দিয়েছে আর কি। লাস্ট পিস বস বস বাবা, বস বস বাবা। থ্যাংক ইউ বাপিনা একটা উবা যেই থাকে ও আচ্ছা আচ্ছা, ওকে একটা মেডেলি। এইভাবে গুড। জানি না আপনাদেরকে ভিডিওতে বোঝাতে পারছি কিনা মানুষগুলিকে কত ছোট লাগছে। সেই জায়গা পেরিয়ে আমাদেরকে আরো অনেক উঁচুতে উঠতে হবে। জায়গাটা একটুখানি সাবধানে উঠো। দিক দিয়ে যাচ্ছে পুরো ওইরা এখানে আসছে। হ্যাঁ, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এইসব রাস্তা সব বন্ধ থাকে, তখন পুরো বরফে ঢাকা থাকে। কি সুন্দর দৃশ্য। এই যে ত্রেচিমা দেখছেন, যে তিনটি শৃঙ্গ, সবচেয়ে বড় যেটা, সেটা সি লেভেল থেকে ৯,৮৩৯ ফুট, আর দ্বিতীয়টা ৯,৭৫৪ ফুট, আর সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে কি ৯,৩৭৩ ফুট। এই ফাঁকে ত্রেচিমাকে সাক্ষী রেখে আমরা কিছু ছবি তুলে রাখলাম আমাদের অ্যালবামের জন্যে। আমরা এখন ত্রেচিমাকে পেছনে ফেলে চললাম পুরো এই যে রাউন্ডটা, সেই রাউন্ডটাকে কমপ্লিট করে আমাদের যে ডেস্টিনেশন গাড়ি, আবার সেই গাড়িতে পৌঁছানোর জন্য। তার জন্যে এখনও অনেক রাস্তা বাকি। পা দুটোকে ধন্যবাদ যে এত ভালো ভালো জিনিস দেখতে পাচ্ছি আমার পা দুটোর জন্য। যতদিন পায়ে জোর আছে দেখে নেবো। হ্যাঁ, এর একটু খিদে পাচ্ছে, একটা ব্রেক দিতে হবে আমাদের। আমরা সেটা খাচ্ছি। পাউরুটি। অ্যাডভেঞ্চার উইথ মাই ব্যাটালিয়ান। এই শরীর বয়স বাড়তে চলেছে, একদিন আর চলতে পারবে না। যতদিন পায়ের জোর আছে এই সুন্দর পৃথিবীটাকে দেখে নেব, কষ্ট করে পয়সা জমিয়ে বেরিয়ে পড়বো পৃথিবীটাকে খুঁজে বার করার আরো সুন্দর সুন্দর জায়গা, এবং আপনাদেরকেও দেখাবো। নিচে পড়লে শেষ। ওই যে দেখা যাচ্ছে আরেকটা রিফিউজিও, সেখানে এখন আমরা যাব, কিছুক্ষণ রেস্ট নেব, তারপরে ওখান থেকে উপরে একটা ছোট্ট পাহাড় আছে, যেই পাহাড়ের ভিতরে একটা কেভ আছে, যেখানে কিনা সারা পৃথিবীর লোকেরা এসে ছবি তোলে। চলুন আপনাদেরকে সেই জায়গাটা দেখাবো। চেলাফাই মামা, চেলাফাই। এখানে ওয়েট করবে, একটু দাঁড়াবে। এই ত্রেচিমা পাহাড়ে আসার সবচেয়ে সুন্দর সময় হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর মাস, কারণ এই সময় বরফ গলে যায়। না, এদিক দিয়ে নামবো না। আমরা এখনো ঠিক আছি, প্রায় ৮,০০০ ফুট উপরে এখন আমরা পাহাড়ের কোলে আমরা ডিগবাজি খাচ্ছি। হাতটা বলছে কি করছে এরা, ভাত খাওয়া শরীর। হাট বলছে কি এরা উল্টো পাল্টা। আর পা দুটো কি বলছে? পা দুটো বলছে এরা হাঁটে
কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। ইঞ্জিন অয়েল দিতে হয়। ইঞ্জিন অয়েল দিতে হবে। এই ত্রেচিমা দোলমিতির এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সাইটের হিসাবে স্বীকৃতি আছে। ইতিহাস বলে প্রথম বিশ্বযুদ্ধের সময় এই অঞ্চল ইতালি ও অস্ট্রো উঙ্গেরিয়ার সাম্রাজ্যের সীমান্ত ছিল। বসবো এই জায়গাটা পাশেরটায়। হ্যাঁ আমাদের একটুখানি ব্রেক চলছে, পারা যাচ্ছে না। আমরা এখন আরেকটা সুন্দর জায়গাতে রয়েছে। আমাদের পিঠে রয়েছে ত্রেচিমা, সামনে রয়েছে আলপসের ডোলোমাইটের পাহাড়ের ঘেরা ছোট্ট দুটো লেক। কি অদ্ভুত দৃশ্য দেখুন। কেমন? এত কষ্ট করে দোলোমিতির চূড়ায় উঠে দুটো ছবি তুলব না সে তো হয় না। আলপসের ডোলোমাইটসকে সাক্ষী রেখে আমরা দুজনে দুটো ছবি তুলে নিলাম। আমরা এখন উঠছি এই একটা ছোট্ট পাহাড়, যেই পাহাড়ের মধ্যে একটা কেভ আছে। যারা কিনা ফটোগ্রাফি করে তারা এখানে এসে ছবি না তুলে যায় না, খুব কষ্ট করে উঠতে হয়। আর সেইখানে উঠে আমরা কি আবার ছবি তুলব না এরকম কোনো কথা নেই। চলুন আমরাও একই সাথে গা ভাসিয়ে দিলাম এই পাহাড়ের ছবি তোলার জন্যে গুহর ভেতর। কোন গর্তাটা? ওপরে। অবশেষে অনেক কষ্টের পর আমরা এসে হাজির হলাম এই কেভে, যেখান থেকে কিনা এই ত্রেচিমার 3 সিংহকে এত সুন্দরভাবে দেখা যায়। পর্যটকরা যখন ডোলোমাইটসের ত্রেচিমাতে আসে অবশ্যই এই সুন্দর কেভের ভেতর থেকে এত সুন্দর ছবি তারা ঠিক তুলে নিয়ে যায়। এবার হচ্ছে নামার পালা। আমি যাচ্ছি। পাঁচ স্লিপ খাবে না তুমি ওকে। আমি তো চলে এসেছি, তুমি আস্তে আস্তে সাইড দিয়ে। কেদার ধরবো আমাকে? দাঁড়িয়ে থাকো। জায়গাটা কেমন লাগলো তোমাদের? হঠাৎ সূর্যকে আর দেখা যাচ্ছে না, আকাশ মেঘলা। এখানে বিকেলবেলা ওয়েদার রিপোর্টে বৃষ্টি দেখিয়েছে। আমাদের রাস্তাতে যদি বৃষ্টি পাই আমরা, এই রাস্তা হয়ে যাবে তখন অনেক ডেঞ্জারাস। আমাদের চেষ্টা করতে হবে যেভাবে হোক বৃষ্টির আগে আমরা যেন পৌঁছে যাই আমাদের পার্কিংয়ের ওখানে। সকাল 4:30টার সময় বেরিয়েছি, 8:15 পর্যন্ত গাড়ি চালিয়ে উঠেছি 7000 ফিট। সেখান থেকে আবার পায়ে হেঁটে ওপরে উঠেছি উইথ মাই ব্যাটালিয়ান। রাস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কেমন, পুরো রাস্তা ওই যে সব লোকেরা মানে হেঁটে হেঁটে আসছে। এখনও আরও মানে সকাল 8টা থেকে এখন বাজে হচ্ছে গিয়ে 1:15। এবার আমরা আরও রাস্তা দেখাচ্ছি, আরও 2 ঘন্টার রাস্তা, তারপর আমরা আবার গাড়ির ওখানে পৌঁছাবো। মানে হচ্ছে কি এখন বাজে 1:20, 3:20 আমরা পৌঁছাবো গিয়ে। হ্যাঁ ঠিক আছে, চলতে থাকি, আপনারাও দেখুন। সিঁড়ি সাবধান। প্রত্যেকটা বাঁকে বাঁকে আমাদের জন্য অপেক্ষা করছিল চ্যালেঞ্জ, যেটা কিনা আমরা এক এক করে উত্তীর্ণ হয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। জানি না আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন কিনা যে আমরা কিভাবে নামছি। খাড়া দেখে নামো। চলতে চলতে চোখে পড়লো একটা ছোট্ট জলাশয়, যেখান থেকে ত্রেচিমাকে সুন্দর লাগছিল, তাই তুলে নিলাম দুটো ছবি। বসে না একটু, বসো। অনেকে বসে পড়েছে, পারছে না আর। পুরো এরকম। হ্যাঁ সাইনবোর্ড বলছে 1 ঘন্টা 10 মিনিটের রাস্তা পার্কিং। আমরা আবার আরেকটা জায়গাতে একটু রেস্ট নিলাম, পাহাড়ের জল খেলাম, আবার হাঁটা শুরু করেছি।
মাঝে মাঝে আকাশের গর্জন শোনা যাচ্ছে চারদিকে, আবার একটু ভয়ও লাগছে যদি বৃষ্টি না আসে, আবার একদিকে রোদও দেখা যাচ্ছে। এটা কি করেছে? পাহাড় ভেঙেছে নাকি ধস নেমেছিল? সাবধান গো, পুরো বেঁকে আছে। কত ড্রোন উড়েছে, দেখ কত ড্রোন। আমাকে 105 questa parte, andiamo. dans 140 mètres. অবশেষে আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্কিং এর রাস্তা। অবশেষে আমরা রিটার্ন এলাম। আরেকজন আর পারছে না, খুব কষ্ট হচ্ছে, খুব টায়ার্ড, মানে হাঁটতে আর পারছে না খুব। মানে আমাদের ওয়েদার আজকে আমাদের সঙ্গ দিয়েছে। আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল দুপুরবেলা, বৃষ্টি হয়নি। সকাল থেকে 7 ঘন্টা হেঁটে আমরা এখন 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা ড্রাইভ করে বাড়ি ফিরবো। আমরাও ক্লান্ত। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকে এখানেই রাখি। আপনারা সবাই খুব ভালো থাকুন। আবার পরে দেখা হবে আরেকটা নতুন জায়গায় নতুন ভিডিওতে।